তো আমি চলে আসলাম, এই যে ফর্ম আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মোট 5 পাতার ফর্ম। শেষের পাতায় কিন্তু কিছু করতে হয় না, শেষের পাতায় কিছু নিয়ম কানুন আছে, এই যে এটা আমাদের দরকার নেই। তো আমরা প্রথমে চলে আসি। তো আমি চলে আসলাম, একটু নিচের দিকে চলে আসি, এখানে দেখেন লেখা আছে বার্ষিক আংশিক গোপনীয় নিবেদন। আপনার যদি পুরো 1 বছরের হয়ে থাকে তাহলে এখানে বার্ষিকের উপর টিক দিবেন, আর আংশিকটা এক টান দিয়ে কেটে দিবেন। অবশ্যই একটি কালো কালি দিয়ে লিখবে, কোন রকমের কাটাকাটি, ঘষা মাজা, ফ্লুইড ব্যবহার করা যাবে না, করলে এটি কিন্তু বাতিল বলে গণ্য হবে। সেক্ষেত্রে আপনারা নতুন করে আবার তৈরি করবেন। আর একটা বিষয় আছে, এটা কিন্তু সকল সরকারি চাকরিজীবী স্বহস্তে পূরণ করবেন, হাতে লিখে। এখানে টাইপ করা যাবে না, আমি টাইপ করে দিয়েছি এ কারণে যে আপনারা যাতে বিষয়টি সুন্দর করে বুঝতে পারেন। তো এখন এই যে এখানে দেখতে পাচ্ছেন 1/1/2024 থেকে 31/12/2024 1 বছরের বার্ষিক অনুমোদন আমি নিচ্ছি, এজন্য আমি এটা এভাবে লিখে দিয়েছি। আর আপনাদের যদি 12 মাসের কম এবং 3 মাসের বেশি কোনো সময় হয়ে থাকে, সেক্ষেত্রে সেই টাইমটা এখানে লিখে দিবেন। এরপরে হচ্ছে প্রযোজ্য সকল অংশ সংশ্লিষ্ট কর্মচারী কর্তৃক স্বহস্তে পূরণীয়। এই যে এইবার এখানে 1 নম্বরে আছে নাম, বাংলায় স্পষ্ট অক্ষরে এখানে নামটা লিখে দিবেন, তারপরে ইংরেজিতে নাম লিখবেন, তারপরে পদবি লিখবেন, আমি পদবি সহকারী শিক্ষক দিয়ে দিয়েছি। তারপরে এখানে দাপ্তরিক পরিচিতি নম্বর যদি থাকে এখানে লিখে দিবেন, না থাকলে এখানে ক্রস দিবেন। তারপরে এখানে আপনার বেতন গ্রেড কত এখানে দিয়ে দিবেন, আমি 13 গ্রেডের। তারপরে এখানে বেতন স্কেল 11,000 থেকে 26,590। তো এখানে মূল বেতনটা আমি সঙ্গে দিয়ে দিয়েছি, আপনারা দিলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। তারপর আপনার কর্মস্থলের নাম দিবেন, তারপরে সাথে ঠিকানাটা দিয়ে দিবেন, আমি দিয়ে দিয়েছি। এরপরে জাতীয় পরিচয়পত্র এনআইডি নম্বর এখানে লিখে দিবেন সুন্দর করে। এটা অবশ্যই পে ফিক্সেশনে যে ন্যাশনাল আইডি নম্বরটি দেওয়া আছে সেটাই দিবেন। এরপরে প্রথম অংশ, গোপনীয় অংশের প্রথম অংশ, এখানে লেখা রয়েছে অনুবেদনাধীন কর্তৃক পূরণপূর্বক জানুয়ারি মাসের মধ্যে দাখিল আবশ্যক। এটি আপনি পূরণ করে অবশ্যই জানুয়ারি মাসের মধ্যে প্রধান শিক্ষকের কাছে দিতে হবে। অনুবেদনে বিবেচ্য সময়ে কর্মরত মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর ও দপ্তরের নাম, আপনি কোন দপ্তরে চাকরি করেন, কোন মন্ত্রণালয়ের অধীনে, সেই ঠিকানাটা আপনাকে এখানে দিতে হবে। আমি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, মিরপুর, ঢাকা 1216 এই অধীনে আছে, আমি এটা লিখে দিয়েছি। আপনাদের যেটা হয় সেটা আপনারা দিবেন। এরপরে আমি কোন সময় থেকে কোন সময় পর্যন্ত এই অনুবেদন নিতে চাচ্ছি সেটি আমি এখানে লিখে দিয়েছি। 1/1/2024 থেকে 31/12/2024 তারিখ পর্যন্ত সময়ের গোপনীয় অনুবেদন নিতে চাচ্ছি, সেটা লিখে দিলাম। তারপর আবার নাম লিখতে হবে, 1 নম্বরে নাম লিখলাম, তারপরে এখানে পদবি, মাতার নাম, পিতার নাম, এরপরে জন্ম তারিখ এটা দিয়ে দিয়েছি, আর এভাবে দিয়ে দিবেন। তারপরে পিআরএল শুরুর তারিখ, এটা হচ্ছে আপনারা খুব সহজেই বের করতে পারবেন। আমাদের দেখেন, আমার এনে জন্ম তারিখ যা, তার থেকে 59 বছর আপনি বেশি দিবেন, 59 বছর যোগ করে দিবেন জন্ম তারিখের সাথে, তাহলে পিআরএল শুরুর তারিখ আপনারা পেয়ে যাবেন। তারপরে বৈবাহিক অবস্থা, বিবাহিত দিয়ে দিয়েছি, বর্তমান সন্তান সংখ্যা 2 জন দিয়ে দিয়েছি। আপনাদের অবিবাহিত হলে অবিবাহিত দিবেন, তাহলে তো সন্তানের এখানে প্রশ্ন আসে না, এটা গ্যাপ রাখবেন। এরপরে ইমেইল থাকলে ইমেইলটা এখানে দিয়ে দিবেন, না থাকলে নয়। তারপরে মোবাইল নাম্বার এখানে দিয়ে দিবেন, পে ফিক্সেশনে যে মোবাইল নাম্বারটা আছে সেটা দিয়ে দিবেন। তারপরে সরকারি চাকরিতে যোগদানের তারিখ এখানে দিয়ে দিবেন। তারপরে শিক্ষাগত যোগ্যতা সর্বশেষ সেটা দিয়ে দিবেন। এরপরে 9 নম্বরে হচ্ছে প্রধান শিক্ষকের নাম দিতে হবে, অর্থাৎ যে অনুবেদন দিবে আমার, অর্থাৎ এখানে আমি প্রধান শিক্ষকের নাম দিয়েছি, তার পদবি দিয়ে দিয়েছি, আইডি নাম্বার এটা এখনো দেইনি, পরে দিয়ে দেবো ইনশাল্লাহ। তারপরে এখানে অনুবেদনকারীর অধীনে চাকরির একটানা কর্মকাল, এই বিষয়টা একটু আপনাদের বোঝানো দরকার। এটা হচ্ছে অনেকেই না বোঝার কারণে 1 বছরের দিয়ে থাকেন, কিন্তু এটা তা হবে না। এটা হচ্ছে এই প্রধান শিক্ষকের আন্ডারে আপনি কতদিন আছেন সেটা দিতে হবে। এই যে এই প্রধান শিক্ষকের আন্ডারে আমি 1/8/2018 থেকে 31/12/2024 পর্যন্ত আসি, এখনো আসি, কিন্তু আমি এখানে এটা কিন্তু কি করতেছি, যেহেতু 31/12/24 তারিখ পর্যন্ত নিচ্ছি, সেই জন্য এটা এরকম দিতে হবে। তারপরে প্রতিস্বাক্ষরকারী এখানে নবকৃষ্ণ টিকাদার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, এটা দিয়ে দিবেন। তার আইডি থাকলে এখানে দিবেন, না থাকলে ক্রস দিবেন। প্রতিস্বাক্ষরকারীর অধীনে কর্মকাল, অর্থাৎ এই প্রতিস্বাক্ষরকারী এই এটিওর অধীনে আপনি কতদিন আছেন সেটা দিবেন। এই যে 5/7/2023 থেকে 31/12/2024 পর্যন্ত আছি, সেটা দিয়ে দিয়েছি। 13 নম্বর, গোপনীয় অনুবেদনটি আংশিক হলে প্রযোজ্য হওয়ার কারণ প্রমাণক সহ,
এটা আমার আংশিক নয়, এই জন্য আমার পুরো 1 বছরের, এই জন্য এটা আমি প্রযোজ্য নয় দিয়েছি। যাদের ক্ষেত্রে আংশিক হবে, অর্থাৎ 3 মাস থেকে 11 মাসের মধ্যে কোনো একটা হবে, সেখানে আপনার প্রধান শিক্ষকের ট্রান্সফার জনিত হতে পারে, মৃত্যুজনিত কারণে হতে পারে, এগুলো আপনারা এখানে লিখে দিবেন, সেভাবে প্রমাণক দিবেন। তারপর 14 নাম্বার, একই পঞ্জিকা বর্ষে একটানা 3 মাস বা ততোধিক সময়ে গোপনীয় অনুমোদন প্রযোজ্য না হলে মেয়াদ ও কারণ সহ প্রমাণক সহ। অর্থাৎ যদি কম থাকে, একটানা 3 মাস বা ততোধিক সময়ের গোপনীয় অনুমোদন প্রযোজ্য না হলে, সেক্ষেত্রে কি দিবেন? এটা আমার প্রযোজ্য নয়, সেজন্য আমি এটা প্রযোজ্য নয় লিখে দিয়েছি। 15 নম্বর, অনুবেদনকারী ও প্রতিস্বাক্ষরকারী একই ব্যক্তি হলে কারণ ও প্রমাণক সহ। এটা আমার প্রযোজ্য নয়, কারণ আমার প্রধান শিক্ষকও আছে, এটিও আছে, এক্ষেত্রে আমার এটা প্রযোজ্য নয় দিয়েছি। অনেক সময় প্রধান শিক্ষকেরও এসিআর নেওয়া প্রয়োজন পড়ে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে টিও এবং এটিওর দায়িত্ব পালন করতেছে, সেই ক্ষেত্রে সেই কারণগুলো এখানে উল্লেখ করে দিতে বলতেছে। এরপরে হচ্ছে তারিখ। এখানে তারিখটা আমি দিয়ে দিয়েছি 6/1/2025 মধ্যে আমি এটা করব, সেজন্য এটা করে দিয়ে দিয়েছি। স্বাক্ষর এখানে উপরে দিতে হবে, যে নাম লিখে দিয়েছি, সহকারী শিক্ষক লিখেছি, তারপরে এখানে পিন নাম্বার দিয়ে দিয়েছি। এইভাবে করে আপনারাও দিয়ে দিবেন, এখানে স্বাক্ষর দিয়ে দিবেন। এরপর আসতেছে দ্বিতীয় অংশ, এটা হচ্ছে প্রধান শিক্ষকের জন্য। অনুমোদনকারী কর্তৃক পূরণপূর্বক ফেব্রুয়ারির মাসের মধ্যে আগ্রহায়ন আবশ্যক। অর্থাৎ এটি কিন্তু প্রধান শিক্ষকের কাছে যাওয়ার পরে ফেব্রুয়ারির মধ্যে এটা প্রধান শিক্ষক কিন্তু কমপ্লিট করে ফেলবে, সে কথাই বলতেছে। এই অংশে নম্বর প্রদানের ঘরগুলো অনুস্বাক্ষর করে পূরণীয়। মোট নম্বর 69 বা তার নিচে হলে তা বিরূপ হিসেবে গণ্য হবে। এক্ষেত্রে বিরূপ মন্তব্যের ন্যায় একইভাবে অনুশাসনমালার 4.3 নং অনুচ্ছেদ অনুসরণ পূর্বক তদনুযায়ী দালিলিক প্রমাণক সংযুক্ত করতে হবে। প্রধান শিক্ষক যদি 69 বা তার নিচে কোনো নাম্বার দিতে চায়, সেক্ষেত্রে প্রমাণক দিতে হবে। এখন আসি, এখানে 2 ক্যাটাগরির নম্বর আছে, মোট 100 মার্ক। এখানে প্রথমে 1 নম্বরে আছে এই যে ব্যক্তিগত বৈশিষ্ট্য আছে এখানে 4টি, আর আছে কর্ম সম্পাদনের বৈশিষ্ট্য আছে 6টি। তো ব্যক্তিগতর মধ্যে আছে সততা ও সুনাম, এটা কেমন, সে এখানে স্বাক্ষর করবে প্রধান শিক্ষক। আমি যেহেতু এখানে স্বাক্ষর করতে পারতেছি না, লিখে দিয়েছি, এখানে অবশ্যই স্বাক্ষর হবে, এখানে স্বাক্ষর করবে। তারপরে শৃঙ্খলাবোধ আমি এটা দিয়ে দিয়েছি, আনুগত্য আমি এটা দিয়ে দিয়েছি, সেবা গ্রহীতার সঙ্গে ব্যবহার আমি এটা দিয়ে দিয়েছি। এরপরে কর্ম সম্পাদন, ঠিক আছে, কর্ম সম্পাদনের পেশাগত জ্ঞান ও দক্ষতা কেমন আমি এটা দিয়েছি, কাজের মান ও পরিমাণ আমি এটা দিয়েছি, কম্পিউটার বিষয়ক জ্ঞান দক্ষতা এটা 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 এভাবে দিয়ে প্রধান শিক্ষক যে নাম্বার দিবে এখানে, সেই নাম্বারের ঘরে কিন্তু কি করবে, অনুস্বাক্ষর করবে। করার পরে এগুলোকে যোগ করতে হবে। তো আমি এই 10-এর ঘরে দিয়েছি মোট 1 2 3 4 5 6টা, 6 10 কে 60, আর এখানে 8 করে দিয়েছি 1 2 3 4, 4টি, 4 32, তাহলে 92। তাহলে 92 দেখেন এখানে কোন ঘরের ভিতরে পড়ে, দেখেন 91 থেকে 100 এইখানেই পড়তেছে 92, আর 80-এর ভিতরে, 80 থেকে 90-এর ভিতরে পড়লে এখানে দিবেন, 70 থেকে 79 এখানে দিয়ে দিবেন, আর 69 বা তার নিচে হলে এখানে দিবেন। দেওয়ার পরে এই যে এখানে মান কিন্তু দেওয়া রয়েছে, এখানে কথায় লিখে দেবেন 92। হয়ে গেল এই কাজটি। হয়ে যাওয়ার পর এখানে সার্বিক মন্তব্য এনে আবশ্যিক, এটা অবশ্যই দিতে হবে সার্বিক মন্তব্য। তো সার্বিক মন্তব্য দিয়ে দিয়েছে, সার্বিক দিক বিবেচনা পূর্বক তার ব্যক্তিগত বৈশিষ্ট্য ও কর্ম সম্বন্ধন অতি উত্তম, এটা দিয়ে দিয়েছে। এই যে অতি উত্তম হয়েছে, উত্তম এটা দিয়েছে, অতি উত্তম, কোন সমস্যা নেই। এটা দিয়ে দেওয়ার পরে উপরের মন্তব্য কোন ধরনের প্রযোজ্যটিতে অনুস্বাক্ষর করুন। এটা আছে সাধারণ মন্তব্য, প্রশংসা সূচক, বিরূপ। এই 3 ক্যাটাগরির মধ্যে কোনটি পড়ে, তাই এটা আছে প্রশংসা সূচক, অতি উত্তম, এই জন্য এখানে স্বাক্ষর করতে হবে। করার পরে প্রধান শিক্ষক এখানে যেদিন এটি করবে সেটি প্রধান শিক্ষক এখানে স্বাক্ষর দিবে, যেহেতু তার ফেব্রুয়ারি মাস পুরো আছে, সেজন্য আমি 17/2/2025 দিয়ে দিয়েছি। এই যে স্বাক্ষর এখানে দিয়ে দিয়েছে, এখানে অবশ্যই নাম সহ পদবি সহ সিল এটা দিয়ে দিবে, ঠিক আছে। এটা দিয়ে দেওয়ার পরে আমাদের চলে যেতে হবে তৃতীয় অংশে। এই তৃতীয় অংশটা হচ্ছে প্রধান শিক্ষকের না, এটা হচ্ছে এটিও স্যারের। এটিও স্যার এই উপরের গুলো আমাদের এগুলো নিয়ে আর ভাবার দরকার নেই, কারণ এটিও স্যার উপরের ওই মানগুলো দেখে বিবেচনা করে এখানে কিছু মন্তব্য করবে, করে এখানেও মন্তব্য দিবে, এখানেও মন্তব্য তারা দিবে, আমাদের এখানে বিষয় নেই। যারা এটিও স্যার আছেন তাদের এখানে দিয়ে নম্বর, প্রদত্ত নম্বর ইত্যাদি ইত্যাদি সব যদি সঠিক থাকে থাকবে। তারপরে চতুর্থ অংশ হচ্ছে, এটা আছে মন্ত্রণালয় বা কর্তৃপক্ষ,
সেখানে যে শেয়ারগুলো জমা হবে সেখানের বিষয়, এটা নিয়ে আর এগোচ্ছি না। তো বিষয়টি আপনারা দেখলেন যে কিভাবে বার্ষিক গোপনীয় অনুমোদন ফর্ম পূরণ করতে হয়।